নমস্কার বন্ধুগণ, বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত। আর কত লজ্জা দেবে আমাদের ভারতীয় ফুটবল প্রেমীদের এই আমাদের ভারতীয় ফুটবল ফেডারেশন। ছি 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 ছি, লজ্জা, ভারতীয় ফুটবলের লজ্জা। 97 র্যাঙ্কিং থেকে আমরা চলে গেলাম 133-এ। লজ্জার দিন, ভারতীয় ফুটবলের লজ্জার দিন। ফিফা তো মনে হয় আমাদের ওপর দয়া করেছে ফিফা, যে আমাদেরকে 133-এ নামিয়েছে। তারা আমাদের 150-র বাইরে, মানে 200-এ পাঠিয়ে দেয়নি, ভাগ্য ভালো। বিগত 1.5 বছরে ভারত একটা ফুটবল ম্যাচ জিতেছে, ইন্টারন্যাশনাল ম্যাচ একটা জিতেছে। লজ্জা, সত্যি ফিফা আমাদের ওপর দয়া করেছে, সেই জন্য আমাদের 133-এ রেখেছে, আমাদেরকে 200-র বাইরে পাঠিয়ে দেয়নি। যেখানে আমাদের প্রতিবেশী দেশগুলো, উজবেকিস্তান, জর্ডানের মতো দেশগুলো মানে কিভাবে ফুটবলে উন্নতি করছে, আর আমরা ধীরে ধীরে দিনের পর দিন আমরা নিচের দিকে চলে যাচ্ছি। মানে পলিটিক্স কি লেভেলের! ফেডারেশনকে বলবো, আমাদেরকে এবার ক্ষমা করুন, হয় ফুটবল খেলাটা তুলে দিন, নতুবা কিছু একটুখানি পরিকাঠামো যাই হোক, যেভাবে হোক, মানে সব কিছু দূরে সরিয়ে রেখে, রাজনীতি দূরে সরিয়ে রেখে ফুটবলটা, সত্যিকারের ফুটবলের জন্য উন্নতি করুন। আর লজ্জা দেবেন না। ভারতীয় ফুটবল প্রেমী হিসাবে সত্যি লজ্জা হয়। বাংলাদেশও, আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশও কিন্তু তারা ফুটবলে আমাদের থেকে এখন ভালো টিম। তারা যথেষ্ট চেষ্টা করছে কিভাবে এনআরআই ফুটবলারদের নিয়ে এসে ফুটবল খেলাটাকে, টিমটাকে আরও বেটার করা যায়। অন্তত সেইটুকু চেষ্টা করুন। আমাদের ভারতীয় যে বংশোদ্ভূত যে এনআরআই প্লেয়ারগুলো বিদেশে আছে, তারা চাইছে ভারতের হয়ে খেলতে, তাদেরকে অন্তত নিয়ে আসার কিছু একটা সুযোগ করে দিন। শুধু ফেডারেশনকে নয়, আমাদের ভারতীয় গভর্নমেন্টকেও বলবো, আপনারা একটু খেয়াল দিন, আমাদের ভারতীয় ফুটবলের দিকে একটু নজর দিন। আর কিছু বলার নেই। যেভাবে আমরা দিনের পর দিন মানে হতাশ করে চলে যাই, 133-এ চলে গেছি। ছি ছি ছি, লজ্জার। আর বলবো, যদি সম্ভব হয় তো একটা ভালো কোচ আনুন। আমাদের দরকার পড়ে সঞ্জয় সেন, খালিদ জামিল মতো দেশেও ভালো ভালো কোচ আছে, তাদের দিকেও নজর দিন। আপনারা ভালো জানবেন কোনটা আমাদের ভারতীয় টিমের জন্য কোন কোচ ভালো হয়, তো সেরকম কোচ এনেও চেষ্টা করুন। ভারতীয় কোচ এনে, যদি বিদেশি কোচ তো অনেক দেখলাম, ভারতীয় কোচ দিয়েই না হয় একটু দেখা যাক কটা দিন। আর সময় দিতে হবে, কোচেদের একটু সময়ও দিতে হবে। যাই হোক বন্ধুগণ, আপনারাও কমেন্ট বক্সে জানাবেন যে কী করলে আরও আমাদের উন্নতি হয়। ধন্যবাদ।